হ্যালো এভরিওয়ান। এই ফলটিকে আশা করি সকলেরই চেনা, সবাই চেনো। তো এখন তো সিজনই তাই, তালের বড়া বা তাল ফুলুরি যেটাই বলো। তো এই তার জন্য আবার একটা নতুন যন্ত্র নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। তো আমি কিন্তু তাল ফুলুরি আর কি অনেক বছর ধরেই বানাই, পারি আর কি, শিখে গেছি। কিন্তু সেটা আমি ঝাঁঝরি যে থালাগুলো হয় সেটা দিয়েই কিন্তু আমি মেনলি করে থাকি, এত বছর ধরে করেছি এবং খুব ভালো হয়েছে। কিন্তু এবছর দেখছি এটা নিয়ে এসেছে, তো সুতরাং এটাতে করে দেখলাম। তো প্রথমে তালটাকে তো ছাড়িয়ে নিতেই হয়, যেটা মানে এই কাজটাই একটু আমার কাছে একটু কষ্টকর ব্যাপার, এই ছাড়ানোটা। যদিও এক হাতে হয়নি, তো ক্যামেরা করছিলাম বলে আর কি এক হাতে এটা দেখাচ্ছি। তো যাই হোক, গ্রেটারে করে যেটা বুঝলাম আমি, গ্রেটারের কিন্তু একদিকেই এটা টানতে হবে, মানে আমি দুদিকে যেহেতু টেনে ফেলেছিলাম বলে দু একটা আঁশ চলে এসেছিলো তালের কাতটার মধ্যে, যেটা কিন্তু ঝাঁঝরি থালাতে করে আমি দেখেছি একটাও আঁশ আসে না কাথের মধ্যে, একদম পিওর কাথটাই থাকে তালের। তো যদি কেউ এরকম ঝাঁঝরি গ্রেটারে করে থাকো, তাহলে যে টানবে যখন সেটা একটাই স্ট্রোক হবে, অপোজিট সাইডে স্ট্রোকটা না দিলেও হবে। তাহলে হয়তো কাথের মধ্যে আর কি ওই আঁশ চলে আসতে পারে। যদিও দেখো বেশ অনেকটা কিন্তু কাথে বেরিয়েছে, এবং একটু তাড়াতাড়ি হয়েছে। আর যেটা মানে সকলেরই জানা আছে তালের বড়ার রেসিপি, কী কী দিতে হয়। তো যেহেতু এটা হঠাৎ করে নিয়ে এসেছিলো, তাই আমি যেগুলো দিয়ে থাকি সাধারণত জন্মাষ্টমীর সময় আমি বানাই, তো এবারে একটু আগে আগেই বানিয়ে ফেললাম। তো সেই সময় যেগুলো আমি দিই, নারকেল কোড়া, একটা কলা দিই, পাকা কলা, আটা, সুজি, এগুলো দিয়ে থাকি। তো সেহেতু সবকটা ছিল না বলে আমার কাছে আটা এবং সুজি ছিল, এবং সেটা দিয়েই করেছি এবারে। তো তোমরা আটা বা ময়দা মিশিয়ে বা আটা দিয়ে করলেই মনে হয় ভালো হয়, জানি না, বলতে পারবো না। আমি আটা বেশি দিয়েছি, ময়দা সামান্য 2-3 চামচ একটু দিয়েছিলাম। বেশিরভাগই না আমি এই রেশিওগুলো আমার মন থেকেই একটু দিই, যে কতটা কী পরিমাণ, হাতে মাখতে মাখতে বোঝা যায় যে কতটা আরও দিতে হবে বা কীরকম। তাই মুখে ওইভাবে বলতে পারবো না যে কতটা পরিমাণ আমি দিলাম, আমার একটু চোখের আন্দাজেই আমি দিয়ে থাকি। তো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবেই গরম করে নিতে হবে, সাদা তেলেই ভাজবো। তাল দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়, অনেকেই হয়তো করে থাকবেন, কিন্তু আমার তালের যে গন্ধটা, কাঁচা গন্ধটা খুব একটা আমার ভালো লাগে না। তো সেই জন্য বাকি রেসিপিগুলো আমি কখনো করে দেখিনি যে আমার আদৌ খেতে ভালো লাগবে কি না। তো আমি এই একটাই করি, তালের ফুলুরি, যেটা আমার ভীষণ প্রিয়। বেশ, মানে যবে থেকে আমি নিজে বানাতে শিখেছি তবে থেকে আমার কাছে এটা বেশি প্রিয় হয়ে উঠেছে। কী জানি, আমি হয়তো একটু বেশ ভালোই বানাই। নিজের প্রশংসা নিজেই করছি, কেননা খেতে বেশ ভালোই হয়েছিল, এবং যার জন্য স্পেশালি বানানো, আমার বরমশাইয়ের জন্য, তো তার তো খুবই ভালো লেগেছে। তাহলে তো আশা করতে পারি যে নিশ্চয়ই ভালোই হয়েছিল। আর প্রথমবার যে আমি এইগুলো একদম প্রথমেই দিচ্ছিলাম, তো আমার একটু ভুল হয়ে গেছিলো, তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো। তো সেই জন্য দেখো, দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে গেছিলো। তো ওপরটা পুড়ে যাচ্ছিলো বলে আমাকে তুলে ফেলতে হয়, কিন্তু এরকমটা করলে হবে না, তাই দ্বিতীয়বার আমি সেই ভুলটা একদমই করিনি। তেলটা একদমই লো টু মিডিয়াম করে তার মধ্যে বড়াগুলো ছাড়তে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে বড়াটা খুব ভালোভাবে ভাজা হবে, যাতে ভেতরটাও কাঁচা না থাকে, কারণ ভেতরটা কাঁচা থাকলে ভীষণই মুখে লাগবে, বাজে লাগবে খেতে। তো ওপরটা ক্রিস্পি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা থাকবে, এরকম করে ভাজলে হবে না। একটু ধৈর্য ধরে তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর কিন্তু সিমে করে তেলটাকে একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপরে এগুলো ছাড়তে হয়, যেটা আমার অভিজ্ঞতায় আর কি বলে। এবার আপনারা হয়তো অনেকেই আরও বেশি এক্সপার্ট, তারা ভালো জানবেন। অনেকে এতে চালের গুঁড়োও দেন, তাতে আরও বেশি মচমচে হয় ব্যাপারটা, কিন্তু আমি তার চালের গুঁড়ো কখনোই ইউজ করি না, যেহেতু বললাম আমি জন্মাষ্টমীর সময় করি, তখন তো চালের গুঁড়ো দেওয়া যায় না, আর চালের গুঁড়ো সবসময় অ্যাভেলেবেলও থাকে না আমার কাছে, তাই দিইনি। এতেও কিন্তু যথেষ্ট সুন্দর ভালো হয়েছিল, এবং আমার তাল ফুলুরি কিন্তু ভীষণ সফট হয়, খুবই সফট, খুব ভালো হয় খেতে, বেশ ভালোই হয়েছিল। তো সবাই বানিয়ে ফেলুন, খুবই ইজি, বাড়িতে যা থাকে ওই দিয়েই হয়ে যায় মোটামুটি। শুধু ওই তালের কাতটা বার করতে যা একটু পরিশ্রম হয়, ওটা দিয়ে একটু সময় সাপেক্ষ। তো যাই হোক, বড়াগুলো কিন্তু বেশ ভালোই শেপে চলে এসেছিলো, এবং আমি একটু বড় বড় করেই দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শেষ হয়, কারণ ভাজতে ভাজতে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছিলো, অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় শেষের দিকে এটা, অনেক কটা বড়াই বেশ ভেজে ফেলেছি। তো
তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন।